মেসেজ এখনো আমি ক্লিয়ার না। আপনারা আমাকে বলেছেন আন্দোলন করতে, অবশ্যই আমার আহত ভাইদের যে কোনো রকম সমস্যার জন্য যদি আমাকে রাস্তায় থাকতে হয় আমি অবশ্যই রাস্তায় থাকবো। আমাকে যদি সারা রাত ধরে এখানে থাকতে হয় এবং যতক্ষণ দরকার আমি ততক্ষণ এখানে থাকবো। তো তার আগে আমার কাছ থেকে কিছু ইনফরমেশন নেন, আপনাদের থেকে আমরা কিছু ইনফরমেশন নেই, তাহলে যে কমিউনিকেশন গ্যাপটা হচ্ছে আমার মনে হয় এই কমিউনিকেশন গ্যাপটা পূরণ হয়ে গেলে আপনারাও বুঝবেন যে আমরা কিভাবে কাজ করতেছি। আপনাদের 3টা দাবির কথা আমি বলেছি, এর বাইরে আরো দাবি আছে, পুনর্বাসন এবং উন্নত চিকিৎসা, তাই তো? আপনারা যেই বডিগার্ডের কথা বলেছেন তার ব্যাপারে আমি আসার সময় জানতে পেরেছি এবং এই জিনিসটার জন্য আমিও এটার জন্য ক্ষুব্ধ এবং তার এগেনস্টে কি করা লাগে আমরা আপনাদের সামনেই আমি চেষ্টা করব তার এগেনস্টে কি করা লাগে সেগুলো করার জন্য। বডিগার্ড আমাদের কোনো ইস্যু নাই, বডিগার্ড নিয়ে আমাদের কোনো ইস্যু নাই, ওই জন্য আমরা আন্দোলন করি না, ওটা কোনো ইস্যু নাই আমাদের। আপনাদের যে উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যে একটা সেল গঠন করা হয়েছে, এটা কি আপনারা জানেন? সরকারিভাবে একটা সেল গঠন করা হয়েছে যার অফিস আমাদের ফাউন্ডেশন অফিসের পাশেই। এবং আপনারা যাদের যেই উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে সেটার জন্য ইতিমধ্যে মেডিকেল বোর্ড টিম গঠন করা হয়েছে। কালকের মধ্যে আপনারা প্রসেসটা জেনে যাবেন কিভাবে উন্নত চিকিৎসার জন্য বাইরে যাওয়ার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। আপনাদের যাদের চিকিৎসার সমস্যা তারা আমাদের কাছে যারা আসছেন, স্পেশালি ফাউন্ডেশনে যারা আসছেন, চিকিৎসার প্রবলেম সলভ করার জন্য যত রকম সহযোগিতা করা লাগে আমরা কিন্তু ইতিমধ্যে করেছি এবং এইটা থেকেই আমরা সেল গঠন করেছি সরকারিভাবে, যেই সেল ডিরেক্টলি এই আহতদের নিয়ে কাজ করবে, তাদের বাইরে পাঠানো নিয়ে কাজ করবে। এখন আপনারা যদি না চান যে আপনাদের আহতদের নামের পাশে যারা আপনাদেরকে মারছে তাদের নাম যদি না লেখা হোক, সেক্ষেত্রে আমাদেরকে একটু কিছু সময় দেন। এইটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আমি ফাউন্ডেশন থেকে এসেছি এবং তাদেরকে যে আশ্বাস দিতে আমি এসেছি যে তারা এখন পর্যন্ত যারা টাকা পায়নি তাদেরকে আগামী 3 কার্য দিবসের মধ্যে তাদের কাছে টাকা চলে যাবে এবং যাদের চিকিৎসার প্রবলেম আছে আমরা আগামী 2 দিনের মধ্যে সরকারের যারা চিকিৎসা রিলেটেড এই সব নিয়ে কাজ করতেছে তাদেরকে নিয়ে আমরা নিটর এবং এনআইও হসপিটাল ভিজিট করব এবং যার যেই সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় যা ব্যবস্থা গ্রহণ করা দরকার তা আমরা নিব। ভাই আমরা 8টা দাবি, আমরা ইতিমধ্যে 8টা দাবি মানে লিখিতবদ্ধ করছি। আমরা আপনাদেরকে 15 দিন সময় দিব, আপনি তো 2 দিনের কথা বলছেন, 15 দিন সময় দিব। হ্যাঁ না, আপনার কাছে দিব না, উপদেষ্টাদেরকে আনেন। আমাদের এক কথা, উপদেষ্টাদেরকে আনেন, আমরা ওনাদের কাছে দিব, ওনারা আমাদেরকে লিখিত দিবে যে 15 দিনের ভিতরে আমাদের দাবি দেওয়া যেগুলো আছে ন্যায্য দাবি সেগুলো ওনারা বাস্তবায়ন করবে, তাহলে আমরা শান্ত হব। আমরা তাছাড়া এখান থেকে